কোরআনুল কারীমের দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 15 নম্বর পারা, 18 নম্বর সূরা, সূরায়ে কাহাফ। এই সূরার 7, 8 এই দুই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই দুই আয়াতের তরজমা আপনাদের সামনে আমরা পেশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ঘড়ির দিকে না চাইলে ভালো, ঘড়ি চলতে থাকুক, আমরাও চলতে থাকি। একটু পরে হয়তো 10, 15, 20 মিনিট পরে আকপিস হইতে পারে নামাজ, বাকি আমরা একসাথে নামাজ পড়েই যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য আপাতত ঘড়ির দিকে না থাকে, ঘড়িকে ঘড়ির মতো চলতে দিই, আমরা আমগো মতো চলতে থাকি। সূরায়ে কাহাফ এই সূরাটির নাম কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি সূরা, সূরায়ে কাহাফ। কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, 15 নম্বর পারা। এই সূরার অনেক ফজিলত, দারুণ ফজিলত, খুব সুন্দর ফজিলত। আমাদের প্রিয় নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূরায়ে কাহাফ একবার তেলাওয়াত করবে, তার জমিন থেকে আসমান পর্যন্ত পুরাটা নূর আলোকিত হয়ে যাবে। আযা লাহু নূর, তার জন্য আলো হয়ে যাবে জমিন থেকে আসমান। এলো 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শুক্রবার দিন, জুমার দিন সূরায়ে কাহাফ তেলাওয়াত করবে একবার, এই যে সূরাটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দান করবে। 1 নাম্বার এই আগেরটা যেটা বললাম, 1 নাম্বার হলো যে ব্যক্তি শুক্রবার দিন সূরায়ে কাহাফ পড়বে, আল্লাহ তাআলা তার জমিন থেকে আসমান নূর আলোকিত করে দিবেন। এই আলো, এই রিওয়ায়াতের মধ্যে আছে যে এই আলো আল্লাহ তাআলা কিয়ামতের দিনও তার জন্য জ্বালিয়ে দিবেন। একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, ফুলসেরাত পার হইতে হবে, এটা সবাই জানেন তো, ঠিক না? এটা নিশ্চিত তো। সিরাতু হাক্কুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা যে ফুলসেরাত যেটারে আমরা কই, এটা মূলত হলো সিরাত। আমরা এটা পরিভাষায় আমাদের লোক মুখে বলতে বলতে ফুলসেরাত হয়ে গেছে, এটা আত্মার রূহের মাগফিরাত হয়ে গেছে, বুঝছেন না? মানে পুল মানেই সিরাত, সিরাত মানেই পুল, বুঝছেন না? ওই মনে করেন একজনে বলছে যে জনগণ বুঝলো না পাবলিক কি জিনিস। এখন বলেন জনগণ বুঝলো না পাবলিক কি জিনিস মানে কি? জনগণ আর পাবলিক এক কথা না? কয়টি তুমি বুঝদা না, এটা পলিটিক্যাল রাজনীতি, এটা পলিটিক্যাল রাজনীতি, পলিটিক্যাল মানেই তো রাজনীতি, বুঝেন নাই কথাটা? তো অতএব জানাজার টাইম বলার পরে বলে যে অতএব মরহুমের জানাজায় শরীক হয়ে সকলকে আত্মার রুহের মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ করা হয়েছে। এই যে আত্মা যেটা, এটাই রুহ, রুহ যেটা এটাই আত্মা, এরকম হয় আর কি। এটা কোনো মানুষের একটা উচ্চারণ। তো পোল সেরাত শব্দটা মূলত একটা, হয় পোল নয় সেরাত, বুঝছেন নি কথা? কিন্তু আমরা এটা পরিভাষায় আমাদের এই উপমহাদেশে আমরা এটা বলে ফেলছে, এই জন্য এটা পোল সেরাত বলে। এখন এটা দিয়ে একটাই বুঝে, কোনো দুইটা বুঝায়, কাজের অসুবিধা নেই। এটা যদি এমন দুইটা হইতো এরকম হইতো, এমন না। তাইলে পোল সেরাত মানে সিরাত, এটা সত্য। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই সিরাত কায়েম করবেন, প্রতিষ্ঠিত করবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, কোরআনের আয়াত, তোমাদের এমন কেউ হবে না, নবী বলো, রাসূল বলো, আউলিয়া বলো, সাহাবা বলো, ইমানদার বলো, বেঈমান বলো, কাফের বলো, মুশরিক বলো, যে কেউই হোক সে, আল্লাহ তাআলা বলেন
ফুল সিরাত যেটা, এটা পার না হয়ে কেউ থাকবে না, প্রত্যেককেই এটা পার হতে হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এমন কেউ হবে না, আল্লাহ বলেন সকলকেই এটা পার হতে। ইন এবং ইল্লা এই নফি ইস্তিসনা, অর্থাৎ পার হইতে হবে সবাইকে, সে নবী হোক, রাসূল হোক, কিংবা সাধারণ মানুষ হোক, ইমানদার হোক কিংবা কি হোক, কাফের হোক। কি পার হইতে হবে বলেন? ফুলসিরাত না, ফুলসিরাতে কোন অসুবিধা নেই, আমি এটা আপনাকে করে ঠিক করি না, এটা বুঝাইছি কথায়। এটা বলা যাবে না বা এটা বললে গুনাহ হইব এমন কিছু না, কথা বুঝছেন না? বলতে কোনো অসুবিধা নেই, কারণ এটা তো আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন না, আপনি এটা শব্দ বলতেছেন। যাই হোক, এরপরে এখন যেটার জন্য এটা বলতেছিলাম, এই যে ফুলসিরাত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার কয়েকটা বৈশিষ্ট্য বলছেন। এক নাম্বার, এটা অত্যন্ত ধারালো, তরবারির চাইতেও কি ধারালো। দুই নাম্বার, এটা অত্যন্ত সরু মানে চিকন, চুলের চাইতেও কি হবে চিকন। তিন নাম্বার, এই সিরাত যেটা ফুল সিরাত 30,000 বছরের রাস্তা। চার নাম্বার, এই সিরাতের দুই পাশে চিকন কেমনে হইবে সেটা আপনি হেনে গেলে দেখবেন, না বুঝলে আমার হেনে গিয়ে জিজ্ঞাসা, তাহলে আমি দেখাই দিব। কথা বুঝেন নাই তো? এই সিরাত যেটা হবে ফুল সিরাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটার দুই পাশে রেলিংয়ের মতো, ব্রিজের যেরকম রেলিং থাকে, এই রেলিংয়ের মতো দুই পাশে আংটা বিভিন্ন এই আপনার নৌকা নদীপথের লঞ্চ স্টিমার যেটা পারে গিয়া গাঁথে যে এরকম আংটা আছে না, হ্যাঁ, নোঙ্গর লাগায় যেটা নোঙ্গর, এই আংটার মতো না এগুলো, এরকম আল্লাহ নবী বলেন এই সিরাতের দুই পাশে, ফুল সিরাতের দুই পাশে রেলিংয়ের মতো এরকম আংটা থাকবে। আগুনের এই আংটাগুলো সামনে দিয়া মানুষদেরকে পার হইতে হবে। এই আংটাগুলো যেই মানুষটাকে টান দিয়া ধরে ফেলবে, আটকাইয়া ফেলবে, সে আর পার হইতে পারবে না, তাকে টাইনা হেসরাইয়া জাহান্নামে ফেলবে। আল্লাহ রাসূল বলছেন এটা তো হইল, তাইলে বুঝলেন চিকন, ধারালো, দীর্ঘ রাস্তা, দুই পাশে আগুনের আংটা, নোঙ্গর আংটা। এই অবস্থায় নবী বলেন এই 30,000 বছরের রাস্তা পার হইতে হবে। এখানে কেডা কেডা? সবাই। এই পুরাটা রাস্তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সীমাহীন অমাবস্যার গুটগুটে অন্ধকারের চাইতেও বেশি অন্ধকার থাকবে। একে তো চিকন, দ্বিতীয়ত ধারালো, তৃতীয়ত আপনার লম্বা দীর্ঘ রাস্তা, চতুর্থত দুই পাশে আগুনের আংটা যেগুলো মানুষের মতো টাইনা ধরবে, এরপরে চূড়ান্ত অন্ধকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অন্ধকারের সামনে দিয়েই পার হতে হবে। তার বলে এত লম্বা পথ, এত চিকন, এত সরু, এই অন্ধকারের মধ্যে এটা পার হবে কিভাবে? কোরআনুল কারীমের মধ্যেও আছে, আর এই হাদিসের জন্য বলছি, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রত্যেক ইমানদারের ইমান আর আমলের পাওয়ার যে দূর, ওই পাওয়ার অনুপাতে প্রত্যেক ইমানদারের সামনে এখানে আসার পর ওই ফুলে উঠবার আগে যখন কাছে আসবে, আল্লাহর কুদরতে ইমান আর আমলের পাওয়ার অনুপাতে আল্লাহ তাআলা তার জন্য নূর, আলো জ্বালিয়ে, সেই নূর আর আলো নিয়ে আল্লাহ তাআলা নিজে বলছে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আলোটাও এরকম যে আলো, এখানে লাইট জ্বলে, মনে করেন ওইখানে লাইটটা বন্ধ, তো এখানের কাছে থাকলে আমরা আলোকিত, কিন্তু হেনে গেলে আবার আন্ধার। বুঝেন না কথা? কেন? লাইট স্থির এই কারণে, কিন্তু লাইট এটা যদি আপনার সামনে সামনে চলে তাহলে আপনি হেমাতে আন্ধার। বুঝেন নাই কথা? তা আল্লাহ তাআলা বলে এই যে আলোটা জ্বলবে এটা তার সামনে এবং ডানে দুই দিকেই আলোটা চলতে থাকবে।
নূরুহুম ইয়াসআ, ইয়াসআ মানে সাই করে চলবে, চলবে এটা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তো এই নূর দুনিয়াতে যে জেদ্দুর সঞ্চয় করবে, আখিরাতে ফুলসিরাতের সামনে আল্লাহ তাআলা সেই নূর তার জন্য ততটুকু জানবে। এক্ষেত্রে নবীজি বলছে, একটা আশ্চর্য হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজ, এশার নামাজ পুরো অন্ধকারের নামাজ, ফজরের নামাজ আধা আলো অন্ধকারের নামাজ। আল্লাহর নবী বলেন, এই দুই নামাজ নিয়মিত যে জামাতের সাথে পড়বে, কিয়ামতের দিন ফুলসিরাতের সামনে, তার সামনে পরিপূর্ণ বিন নূরি তাম, একদম ফকফকা আলো জ্বলে। বাশশিরিল মাশাঈন, মাশাঈন ফি যুলাম বিন নূরি তাম ইয়াউমাল কিয়ামah, পূর্ণ আলো জ্বলবে, তার আলো ফকফকা হবে সবচেয়ে বেশি। কোন নামাজ? শুক্রবারে জুমার নামাজ, এশার নামাজ এবং ফজরের নামাজ। ফজরের নামাজ ইমানদারের নামাজ। ফজরের নামাজ না পড়ে না যে মুনাফিক, মুনাফিক। ছেলেদেরকে বলি, ফজরের নামাজ যারা দিনের পর দিন পড়ো না, নবী বলছে তুমি, তোমার পরিচয় রাসূল বলছে মুনাফিক। গোস্ত খাও মুসলমান হিসাবে, হাসরে জমা হবে মুনাফিক হিসাবে। কোরবানির গোস্ত খাইতে তো আর কোনো আলসেমি করছে না কেউ। আমি ইমানদার, আমি খাইতাম নাকি কেডা খাইবে? মানে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন তো, বলতেছিলাম ওই ফুলসিরাত, সেখানে এটা কি থাকবে? অন্ধকার। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমানদারের জন্য সেখানে কি জ্বলবে বলেন? কি সবার আলো একরকম? এবং আলো এটা কোনো এরকম না যে ওই হেরা ডেকোরেটর ওনারা কি লাগাইছে, আলো লাগাইছে, এটা না। আমনের আলো আমনের কাছে, যার যার আলো তার তার কাছে, যার ইমান আমল যদ্দুর, তার আলোটাও জ্বলবে কি? এই জন্য সূরা কাহাফ যে ব্যক্তি শুক্রবার দিন পড়বে, তো এটা তার জমিন থেকে আসমান পরিমাণ নূর হবে। এই আলোটা আল্লাহ তাআলা তার জন্য জমা রাখবে। ও ফুলসিরাতের সময় এই আলোটা তার কাজে না। 3 নাম্বার ফজিলত হইল, 2 নাম্বার, এটা 1 নম্বরের মধ্যে এই কথা 2টা, মানে জমিন থেকে আসমান নূর হবে, সেই নূর আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন প্রদান করবেন, উপকার হবে। 2 নাম্বার সূরা কাহাফ তেলাওয়াতের ফজিলত হল পরের শুক্রবার পর্যন্ত কয় দিন? 8 দিন। শুক্রবারে কয় দিন? 8 দিন। গ্রাম দেশের হিসাব আমরা মার ঘরে দেখতাম এমনি কইতো আজীবন, রবিয়ে আসতো, সময় 9, মঙ্গলে 10, এমনি মারে দেখছি আজীবন। আমার আম্মা এমনি বুঝাইতো আগে, শুক্রে আসতে, শনিয়ে 9, রবিবারে যাবি কেন 10, মা এমনি বুঝাইতেছে। আমার মারে বলছি, মা আমার জন্ম তারিখ কখন, মানে আমি কোন সময় জন্ম নিয়েছি আপনার মনে আছে? আমার আম্মারে বলছি। আমার আম্মা কয়, সকালে তোর নানি রাত ভাঙছে, সন্ধ্যায় তুই হয়েছে। আমার জন্ম তারিখ, হ্যাঁ এটাই আমার মায়ে যেটা এটা না, তুমি করে লইব। আম্মা বলছে সকালে আমি কি হয়েছি, আর আমার নানি রাত ভাঙছে, সন্ধ্যায় আমি কি হয়েছি। বলুনি আমার জন্ম তারিখ। নানিরে জিগাইলাম, নানু আমার জন্ম তারিখ। মায়ে কইছে সকালে আমরা রাত ভাঙছে, বিকালে আমি জন্ম নিছি সন্ধ্যায়। আপনি রাত ভাঙছে কোন সময় এটা আপনার মনে আছে? আমার নানি আমারে বলতেছে, তোর বড় মামা, নানির যেদিন রাত ভাঙছে সেদিন আমার বড় মামা সরকারি চাকরি করতেন, তো তোর বড় মামা বদলি হইয়া চাঁদপুরে জয়েন করছে সেদিন। সেদিন দুপুরে, যেদিন সকালে কি ভাঙছে, নানি রাত ভাঙছে, গেলাম বড় মামার কাছে। হ্যাঁ আমি নিজে চেষ্টা করে বাড়ি করছি। পরে বড় মামারে কইলাম, মামা আপনার মনে আছে না আপনি চাঁদপুরে আপনি যখন বদলি হইয়া গেছেন তখন আপনি এই কোন দিন সেটা
তখন মামা তো শিক্ষিত মানুষ, মামা পুরা টাইমটা বলছে 1981 সনের অক্টোবর মাসের এতটুকু বলছে বাগিনা 25 কিংবা 26 তারিখ আমি চাঁদপুরে কি করছি জয়েন করছি। এই হলো আমার জন্ম। বহুত কষ্ট করে কি করতেছে, নানি রাত ভাঙন লাগছে, মামারে চাঁদপুর বদ্যি করার লাগছে, এরপরে গিয়ে কি বাইরেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শুক্রবার থেকে পরের শুক্রবার কয়দিন? 8 দিন। এই 8 দিন আল্লাহ তাআলা তাকে যেই কোনো রকমের ফিতনা থেকে, মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। 3 নম্বর ফজিলত হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করবে শুক্রবারে, পরের শুক্রবার পর্যন্ত যদি দাজ্জাল বের হয় তো আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। এই হলো সূরা কাহফের ফজিলত। আপনাদের শুনবার পরে দায়িত্ব হইল সুবহানাল্লাহ বলে আমগোর হাতে দায়িত্ব দিয়া দেওয়া যে হুজুর খুব গুরুত্বপূর্ণ, আপনারা ফুরিয়ে ঠিক না কথা বলেন না কেন? আপনাকেও কাজ করণীয়, সাধারণ মুসলমানের করণীয় হইল আমরা কান্দে উঠাই দেওয়া নাকি সবাই পড়া? সবাই পড়াও। বিশেষ করে যারা ইতিমধ্যে আল্লাহর কোরআন পড়তে পারেন আপনারা দয়া করে পড়ুন, চেষ্টা করবেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন ইনশাআল্লাহ বরকত হবে, জিন্দেগির বড় বরকত হবে, অনেক বড় উপকার হবে। সূরা কাহফ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা এই বরকত দান করবেন। এবার আসেন আরেকটা ফজিলত বলি, সেটা হলো এই সূরা কাহফ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে 3টা ভাগ করছে। কয়টা ভাগ? এক ভাগে প্রথম 10 আয়াত, আরেক ভাগে শেষের 10 আয়াত, আরেক ভাগে পুরা সূরা। তো পুরা সূরার ফজিলত বললাম এতক্ষণ। এখন বাকি আছে প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াতের ফজিলত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, পড়বে, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়বে, মুখস্থ করবে, তেলাওয়াত করবে নিয়মিত, আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকে বাঁচিয়ে দিবেন। নবীজি বলছে। আরেকটা হলো ওই শেষের 10 আয়াত, এটারও সেম ফজিলত। নবীজি বলেন মান কারা আল 10 আল আওয়াখির মিন সূরাতিল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা কাহফের শেষ 10 আয়াত নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে দিবেন। আমার বাপ, এবার শুধু খুব দ্রুত ছোট্ট কয়েকটা হাদিস শুনেন, তাহলে আপনি আন্দাজ করবেন দাজ্জাল কেমন আর কিছু হবে। 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে আনদারতুকুমুদ দাজ্জাল, 3 বার বলছে কথাটা। ও আমার সাহাবীরা, আমার উম্মত, আনদারতুকুমুদ দাজ্জালা, আমি তোমাদেরকে দাজ্জালের ভয় দেখাচ্ছি, আমি তোমাদেরকে দাজ্জালের ভয় দেখাচ্ছি, আমি তোমাদেরকে দাজ্জালের ভয় দেখাচ্ছি। এরপরে নবীজি বলেন ফাইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা ক্বাদ আনদারা উম্মাত। নবীজি বলেন শোনো, কেন 3 বার ভয় দেখাইলাম? কয় যে আমার আগে এমন কোন নবী পৃথিবীতে যায় নাই, যত নবী আমার আগে পৃথিবীতে আসছে এবং অতিবাহিত হয়েছে প্রত্যেক নবী তাদের উম্মতকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাইছে। দাজ্জাল এতটা ভীতিকর। আদম থেকে ঈসা সমস্ত নবী তাদের উম্মতকে দাজ্জালের ভয় দেখাইছে। সবাই বলছে দাজ্জাল থেকে বাঁচো, দাজ্জাল থেকে বাঁচো, দাজ্জাল থেকে বাঁচো। নবীজি বলেন আমিও তোমাদেরকে ভয় দেখাই। এবার দাজ্জাল কেন এত ভয়ঙ্কর? দাজ্জালের ফিতনা এতটা বিপজ্জনক কেন? আমি খুব দ্রুত সংক্ষেপে কথাগুলো বলতেছি।
আমরা প্রত্যেকেই বুঝি, আলহামদুলিল্লাহ, যে এখানে যারা আছি সবাই বুঝি, এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদের নাম নেয়ামত, সেটা হলো ঈমান। কি বলেন? কালেমার চাইতে দামি কিছু আপনার আমার আছে কি? ঈমানের চাইতে দামি কিছু আপনার আমার আছে কি? গোটা পৃথিবী যদি আপনি 100 বারও পান, অথচ আপনি বেঈমান, আছে কি কোনো মূল্য? আপনি যদি ঈমানদার কিন্তু আপনি যদি গোটা পৃথিবীও না পান, হাসরের ময়দানে আপনি দামি কিনা বলেন? তাহলে এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ, সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সেটা হলো ঈমান। ঈমান, জীবনে কিছুই পেলেন না, আল্লাহকে পেলেন, সব পাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, তুমি আল্লাহকে হারিয়ে গোটা পৃথিবীও যদি পাও, তুমি কিছুই পাইলা না। তুমি আল্লাহকে পেয়ে যদি গোটা পৃথিবীও হারাও, তুমি কিছুই হারাইলা না। আল্লাহকে হারিয়ে সব পাওয়া পাওয়া না, আল্লাহকে পেয়ে সব হারানো হারানো না। আল্লাহ হারাইলে সব হারা, আল্লাহ পেলে সব পাওয়া। যে তু মেরা তো সব মেরা, যখন তুমি আমার, সবই আমার। ফলক মেরা জমিন, আসমানও আমার, জমিনও আমার। अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं मेरा। যখন আল্লাহই আমার না হয় তখন আমার কিছুই নেই। আমি তো সব সময় বলি, বা দুনিয়ার এই ভোগ বিলাস আরাম আয়েশ, দালান বলেন, বাড়ি বলেন, বিল্ডিং বলেন, খাদ্য বলেন, খাবার বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, আয় বলেন, রোজগার বলেন, খাট বলেন আর পালং বলেন আর সোফা বলেন, এ তো আল্লাহ তাআলা কাফেরকেও দিচ্ছে, বেঈমানকেও দিচ্ছে, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, সবাইকে তো আল্লাহ তাআলা দুনিয়া ভোগ করাচ্ছে। কিন্তু ঈমান তো আল্লাহ তাআলা সবাইকে দেয় না, দিছি কি বলেন? তাহলে ঈমান যে পেল, সে আলাদা কিছু পাই, সে আলাদা সম্পদ পেল, আলাদা নিয়ামত। তাহলে অতএব ঈমান হলো সর্বশ্রেষ্ঠ দামি সম্পদ। এই দাজ্জাল যেটা বললাম, কেন এত ভীতিকর? সব নবী ভয় দেখাইছে, সমস্ত মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ। কেন? দাজ্জাল যখন নবীজি বলছে আখিরি জামানায়, ওই হাদিসটা রয়েছে এখানে, ওই যে নবীজি যে বলছে, আমি তোমাদেরকে 3 বার বলছি, ভয় দেখাইলাম, এবং কোনো নবী যায় নাই যে তোমাদের তার উম্মতকে দাজ্জালের ভয় দেখায় নাই। এরপরে আরেকটু রয়েছে, নবীজি বলেন, ফাইন্নাহু ফীকুম আইয়াতুহাল উম্মাহ, হে আমার উম্মত, সব নবী ভয় দেখাইছে, কিন্তু শুনে নাও, আমার বেলায় কিন্তু শুধু ভয় না, বরং আমার উম্মতের সামনেই নিশ্চিত দাজ্জাল আসবে। কারণ আমার উম্মতের পরে আর উম্মত নাই, এরপরেই কিয়ামত, এরপরেই ইসরাফিলের ফু। কাজেই আমার উম্মতের কারো না কারো সামনে কে আসবে? দাজ্জাল। হয় আমি, নয় আমার ছেলে, নয় আমার নাতি, একজন না একজনের সামনে দাজ্জাল আসবেই আসবে। তো দাজ্জাল এতটা ভীতিকর কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল ইন্নাহু শাবুন, দাজ্জাল একটা যুবক যে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে, একটা জলজ্জন্ত মানুষ এবং যুবক। নবীজি বলছে, কাতাতুন, তার চুল হবে এলোমেলো, চুল হবে বিশ্রী ধরনের, জিফালুশ শা'r, ভীতিকর চুল। কোথাও বলছে মিন ওয়ারাইহি হুবুক হুবুক, সিটি কাটা, তাক তাকওয়ালা, থাক থাকওয়ালা চুল। কোথাও বলছে জাদুর রাস, এলোমেলো কোকড়ানো বিভিন্ন মডেলের, এই যে এখনকার ছেলেরা যে চুল কাটে, এটাই চুল, দাজ্জালের চুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা যুবক আত্মপ্রকাশ করবে এবং তার চুল হবে বিকৃত, আওয়ারুল আইন, কানা, চোখ একটা থাকবে না, চোখ একটা কানা, মাকতুবুন বাইনা আইনাইহি কাফের, যার 2 চোখের মাঝখানে কপালে লেখা থাকবে কাফের। ইয়াকরাউহু কুল্লু মুমিন, যেই কোনো ঈমানদার মুমিন, যে মুত্তাকি, সে নিশ্চিত ওই লেখাটা স্পষ্ট পড়তে পারবে। তো এরকম এই দাজ্জাল বের হয়ে 40 দিন পৃথিবীতে থাকবে। এই 40 দিনে সারা পৃথিবী, মক্কা এবং মদিনা ব্যতীত বাকি পৃথিবী সে ভ্রমণ করবে। কোটি 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 মুসলমান ইমানদারের কে একসাথে সে 40 দিনের মধ্যেই
ওই লোকটাকে, এই দাজ্জালকে খোদা স্বীকার করাইয়া বেঈমান বানায়। তার মানে কি বোঝা গেল? দাজ্জাল কেন ভয়ঙ্কর? অন্য যে কেউ বিপদে ফেলাইয়া হয়তো ভাতের টান খাইতে পারে, অথবা অসুখ বিসুখ একটা কিছু হইল, এটা একটা মুসিবত। কিন্তু দাজ্জাল আসবে কোটি কোটি মুসলমানের ঈমান নষ্ট করার জন্য, বেঈমান বানাইবার জন্য। তাহলে কোনো মানুষ যখন ঈমান হারা হয় তার আর থাকে না। এই জন্য নবী বলছেন দাজ্জালই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বিপদ, কারণ দাজ্জাল ঈমান নিয়ে যাবে। কি নিয়ে যাবে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিভাবে ঈমান নিবে এই যুবক? সে 40 দিনে মানুষকে বেঈমান বানাবে কিভাবে? দুইভাবে। কয়ভাবে বলেন? এক নাম্বার, সে কিছু অলৌকিক শক্তি দেখাবে আল্লাহরই কুদরতে। সে বললে বৃষ্টি নামবে সবার সামনে। সে বলবে এই দূর খেতে বৃষ্টি হও, বৃষ্টি হবে। সে বললে বৃষ্টি বন্ধ হবে। সে বলবে এই খেতে বৃষ্টি না হোক, হবে না। দাজ্জাল বললে, একবারে এগুলো হাদিস সবগুলো, দাজ্জাল বললে চোখের সামনে মাটির নিচ থেকে স্বর্ণ রৌপ্য বের করে দেখাবে, হাতে দিবে। দাজ্জাল যেই কোনো ব্যক্তির মৃত গরু ছাগল যেগুলো সে জবাই করছিল বা মরে গেছিল, এগুলোরে খাড় করাইয়া জীবিত করাইয়া তাকে দেখাবে, এই যে ধরো তোমার গরু, এটা তোমার ছাগল। দাজ্জাল কোনো ব্যক্তিকে বলবে তোর বাবা মার কবর কোথায়? বলবে এই যে। কোথাও? তো বাবা মার কবরের সামনে আসবে। আসার পরে ওই দাজ্জাল ডাক দিবে তার বাপ মা দোনোজন কবর থেকে দাঁড়াইয়া। সে বলবে, এই বাপ মা বলবে ফুতেরে, ফুত এটাই তোর খোদা, এর মাইনা হত্যা করে কল্লা ফালাইয়া আবার লোকটাকে জীবিত করে দেখাবে। দাজ্জাল বললে নদীতে পানি বইবে, খালে পানি বইবে। দাজ্জাল বললে সাথে সাথে শুকাইয়া যাবে। আচ্ছা বলেন, এগুলো কেউ একজন মানুষের মধ্যে যদি এরকম 15-20টা আইটেমের শক্তি দেখে, কি পরিমাণ মানুষ বেসামাল হয়ে যাবে? কথা বলেন না? ঈমান রক্ষা করা কঠিন হবে কিনা বলেন? একদিক বলছি, দুইভাবে। আরেকটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল আগমনের আগে পৃথিবীতে 3 বছর দুর্ভিক্ষ থাকবে। 3 বছর দুর্ভিক্ষ থাকবে। কি থাকবে? দুর্ভিক্ষের কারণে মানুষ, 3য় বছর আসমান থেকে 1 ফোঁটা বৃষ্টি হবে না, জমিনে ফসল উঠবে না। নবীজি বলেন ঘর বাচ্চা বিবি পরিবার নিয়ে মানুষ যখন চিৎকার হাহাকার করবে 3 বছরের টানা দুর্ভিক্ষে, ফায়াখরুজুদ দাজ্জাল, দাজ্জাল তখন বের হবে। দাজ্জালের কাছে তখন জিবালু খুবজিন, রুটির পাহাড় থাকবে। জিবালু লাহমিন, গোশতের পাহাড় থাকবে। ওয়া নাহরুম মিন মাইন, পানির নহর থাকবে। আল্লাহর নবী বলেন রুটি, গোশত, পানি, এই 3 জিনিস হিউজ পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ নিয়ে দাজ্জাল তার বাহিনীকে সাথে নিয়ে সারা পৃথিবী ঘুরে বলবে যার যত খাদ্য খাবার দরকার আমার থেকে নেও, বিনিময়ে শুধু আমাকে খোদা মেনে নাও। ডাকে জিজ্ঞাসা করবে তা'লামু আন্নী রাব্বাক, তুমি কি মেনে নিচ্ছ, বুঝে নিচ্ছ যে আমি তোমার খোদা? ক্ষুধার্ত মানুষ, যার বিবি ক্ষুধার্ত, কোলের বাচ্চা ক্ষুধার্ত, যার ছেলে মেয়েরা চিৎকার করছে, এই অবস্থায় লোকটা কতক্ষণ সহ্য করবে? কথা বলেন না? কথা বোঝেন নাই আমার? করোনার 4 মাসের লকডাউনের কথা মনে নাই? 4 মাসের লকডাউনে কেমন হয়েছিল আমাদের হালাত? যখন চতুর্দিকে খাদ্য পানীয় খাবার, যখন মানুষের আয় রোজগার বন্ধ ছিল, মাত্র 4 মাসে আমাদের হালাত কি হয়েছিল? সেটা যদি 3 বছর হয়। এবং আল্লাহর নবী বলছে অতএব সন্দেহ করার সুযোগ আছে তো? কথা বলেন না কেন? হায় আল্লাহ! এই দুইভাবে, এক হলো কিছু কি দেখাবে, শক্তি দেখাবে, আরেক হলো ক্ষুধা এবং দারিদ্রতার দুর্ভিক্ষের সুযোগ নিয়ে খাদ্য পানীয় খাবার দিয়ে বেঈমান বানাবে। এই দুইভাবে। তাহলে আল্লাহর নবী এই জন্য বলছে আমার উম্মত, একে তো সে ঈমান নিয়ে যাবে, দ্বিতীয়ত দারিদ্রতার সময় আসবে, অভাবের সময়, তৃতীয়ত শক্তি দেখাবে, অলৌকিক শক্তি। তখন কোটি কোটি দুর্বল ঈমান, হায় বিগত 5 বছর যে নামাজ পড়ে না,
1 বছর যে নামাজ পড়ে না, ফজরের নামাজ যে সেজদা করে না, যার ঘরে পর্দা নাই, যার স্ত্রী সেজদা করে না, ছেলে মেয়ে বন্দিগি করে না, সবাই দুনিয়া কামাই করতেছে, ছেলে মেয়ে নারী পুরুষ সবাই টাকা রোজগার করে, আর টাকার বুঝ হয়ে সারলে বাকি টাইম বিনোদন করে। কেউ মোবাইল টিপে, কেউ ছবি দেখে, কেউ নাটক দেখে, কেউ টেলিভিশন দেখে, কেউ চা দোকানে গপ মারে, কেউ বিড়ি খায়, কেউ পান খায়, কেউ গপসপ করে, মানে আলাদা কোথাও যাবে কেউ, আখেরাত পরকাল এই নিয়ে কোনো জওয়ান বলেন বুড়া বলেন কারো মধ্যে কোনো ভাবনা নাই। এরকম বেখেয়াল জাতি, খামখেয়ালি মানুষ, এরা যখন অভাবে পড়বে, এরা যখন এই অলৌকিক ভেলকি দেখবে, তখন ঈমান বাঁচানো সহজ হয়ে যাবে না। আল্লাহর নবী বলছেন আকসারু মান ইয়াতবাউহু আন-নিসা, নবী বলছেন হাদিসে দাজ্জালকে সবচেয়ে বেশি অনুসরণ করবে মহিলারা। বেড়িয়ে এটি দেখলে কব ও মা কিতারে খোদা, এবারে তো খোদা না তুই এতে বালা খোদা তুই কই পাবি বেড়া, কথা বলেন না কেন? বেডিরে যদি কন আপনি শুধু এই গাছটার মধ্যে হুতা বানলে, লাল সুতা বানলে আপনার 30-40 জন জিভুত হইব, হুটি বান্ধা লাগবে হুতা, ঠিক কিনা বলেন না কেন? যত জায়গায় ভণ্ডামি হয় বেসরা যত, সেখানে নারীর আড্ডা বেশি দেখবে, সেখানে নারীর আড্ডা। মহিলাদের দিল দুর্বল থাকে, এবারে শুধু কইবেন বাঁশ মুয়ার মধ্যে পানি পড়ে, হ্যাঁ বাঁশের গাছ, বাঁশের করফুল থেকে এটা খাইলে রোগ বালা। ফজরের আগে দেখবেন 100 মহিলা সিরিয়াল ধরে লেগেছে, ঠিকই না বল? এরকম তো হয়েছে, অসংখ্য হয়েছে। বুঝেন আমরার ঈমান কত দুর্বল। রাতের 11টা বাজে কইছি আজান দাও, দিয়ে লাইছে আজান, সারা দেশে আজান দাও, কেউ কি সে করোনা ভালো হয়ে যাবে বলছে। চা খাইতো কোন বাচ্চা বলে কইছে মোর জন্ম নিয়া, কইছে সবাই রে কইছে রং চা খাইতে, চিনি ছাড়া সবাই চা খাওয়া শুরু করছে। আমি দেখছি একজন আমার পরিচিত এক লোক বলছি আমিও চা খাইছি। আমি অবশ্যই চিনি দিচ্ছেন না, কয় না চিনি দিচ্ছেন, কাল্লা সারাইছে, চিনি দিলে তো ডায়াবেটিস হইতো আপনার। এই হলো অবস্থা। যাই হোক, আমাদের ঈমান দুর্বল, আমরা বেআমলের কারণে, আল্লাহর নাফরমানির কারণে আমার ভাই আমাদের ঈমান দুর্বল। এই যুবকরা কিভাবে দিন বাঁচাবে বলে? যে ছেলেটা 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই একটা বছর, এই ছেলে হিম্মত পাবে কি বলে? এটা তো স্লোগান না, এটা নিজের ঈমান বাঁচানো, কথা বোঝেন না? এটা কোনো মিছিল মিটিং না, এটা জীবন বাঁচানো, ঈমান বাঁচানো। তো বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অভাব, দারিদ্রতা, দুর্ভিক্ষ, এই শক্তি, এই সব কিছু নিয়ে দাজ্জাল, তার সাথে 70,000, আল্লাহ নবী বলছে 70,000 ইহুদি 24 ঘন্টা তার সাথে থাকবে, তার বাহিনী। এই বিশাল বাহিনী নিয়ে দাজ্জাল যখন মানুষকে বলবে ঈমান দাও, দুনিয়া নাও, যা লাগবে নাও, বিনিময়ে কি দিয়ে দাও, মানুষ ঈমান হারায়। এই জন্য নবী বলছে উম্মত এটা হবে, এটা হবে, এটা হবে, কোনো সন্দেহ নাই। কারণ আগের নবীর উম্মতদের আমলে চলে গেছে, এখন একমাত্র এই পৃথিবীতে আছি শুধু আখেরি নবীর উম্মত আমরা, ঠিক কিনা বলেন? এখন হতে পারে আমি কবরে চলে গেলাম, মনে করেন আমার ছেলের সামনে আসলো, আমার নাতির সামনে বের হইল, তো আমি কি চাইবো আমার ছেলে, নাতি, বংশধর তারা জাহান্নামী হোক? কথা বলেন না? তাইলে বলে, তাইলে বলে। এই জন্য আশ্চর্য হাদিস মাহবুব সাহেব শুনেন, আমি নিজে পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল কখন বের হবে? নবীজি বলছেন লা ইয়াখরুজুদ দাজ্জাল হাত্তা ইয়াদহালান নাসু যিকরাহু। লোকেরা যখন দাজ্জালের আলোচনা ভুলে যাবে তখন দাজ্জাল বের হবে। ওয়া হাত্তা তাতরুকাল আইম্মাতু যিকরাহু আলাল মানাবির। নবী বলেন ইমাম সাহেবরা মিম্বরের মধ্যে যখন দাজ্জালের আলোচনা বলতে ভুলে যাবে তখন দাজ্জাল বের হবে। এই আলোচনা হবে না, তখন সবাই শুনবে না এগুলো, কি কয় না কয় হুজুর, নগদ লইয়াই বাসি না, বাহির খবর লইয়া বইয়া গেছে, বুঝলেন না কথা?
চালাক মানুষ আছে না বেটকে ওই বিড়ি খাবি না বেড হইতে ওটা তো হতুয়ার ছুড়ে উড়াইয়া দিব রাখ বেড়া ওনাকে আর কি লইয়া বইয়া রয়েছে হুজুররা বুঝছেন না এই জন্য আল্লাহ নবী বলছেন মানুষের মধ্যে এই আলোচনা ছুটে যাবে। এখনো বলেন আমি যে বললাম শতকরা আমরা কয়জন মুসলমান জানি, কয়জন মুসলমান খবর রাখি? আচ্ছা ওই যে একটু আগে বলছি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে নবী আমাদেরকে সূরা যেমনি মুখস্থ করাইছে, দোয়া এমনি মুখস্থ করাইছে। এই হাদিসের মধ্যে আছে নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে কোন দোয়াটা নবী আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে শিখাইছে বলি। ওই সাহাবী বলছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন দোয়াটা হলো এইটা, নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে আমাদেরকে বলছে পড়তে গুরুত্ব দিয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান, কবরের আযাব থেকে বাঁচান, দাজ্জালের ফিতনা থেকে বাঁচান, জীবন মৃত্যুর মুসিবত থেকে বাঁচান, ফিতনা। এই দোয়া নবীজি আল্লাহর কসম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি নিজে এই দোয়া করেন। দাজ্জাল থেকে নবী নিজে কি চাইতেন? পানাহ চাইতেন, আশ্রয় চাইতেন। অতএব আজকে আপনাদেরকে সময় লাগাইলাম অনেকক্ষণ, কিন্তু এই কথা বুঝাই বললাম এই সূরা তেলাওয়াত এর বরকতে আল্লাহ তাআলা দাজ্জালের মতো এত ভয়ঙ্কর বিপদ থেকে আমাদেরকে বাঁচাবে। তাহলে পড়া উচিত কিনা বলেন? একটা মজার হাদিস আছে, নবীজিকে সাহাবীরা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ ওই যে আপনি যে বললেন অভাব লাগবে, দুর্ভিক্ষ লাগবে 3 বছর, তো ইমানদার যদি নিজের ইমান বাঁচাইতে চায় তাইলে তো দাজ্জালের খানা নেওয়া যাবে না, ঠিক কিনা বলেন না? তো ইমানদার বাঁচবে কেন? ফামা তুআমুল মুমিনিনা ইয়াওমাইদ। নবীজিকে জিজ্ঞেস করছে সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ তাইলে সেই সময় ইমানদারের খাবার কি হবে? সুবহানাল্লাহ। নবীজি বলেন ইমানদারের খাবার হবে তা ফেরেশতারা বাঁচে যা দিয়ে, মা ইউজজিউ বিহিল মালাইকা, ফেরেশতাদের জন্য যেটা দিয়ে যথেষ্ট হয় ইমানদারেরও তা দিয়েই যথেষ্ট হবে। সেটা কি? সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির ইমানদার জিকির করবে, এই জিকির তার খাবারের চাহিদা পূরণ করবে। মজার একটা সলিউশন পাওয়া গেল না? দারুণ একটা সময় ইমানদারের খাবার চাহিদা মিটে যাবে আল্লাহ তাআলার জিকিরের বরকতে। ফেরেশতাদের খাবার কি? আল্লাহর জিকির, আল্লাহর জিকির। তো দাজ্জাল থেকে বাঁচার জন্য বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, নিয়মিতই নামাজে অভ্যস্ত থাকতে হবে। আপনি যদি বলেন হুজুর এটি তো আমরা করতে আমরা শুনছি, যখন বুঝবো যে এতে দাজ্জাল তো যাইতাম না। আপনি আম করতে এটা শুনছেন না যে টেলিভিশন দেখুন গুনাহ, তো আমরা চান যে কথা বুঝেন না? আপনি তো আমগর থেকে এটাও শুনছেন যে বেডি সাউন্ড গুনাহ, তা আপনি যখন নাটক সিনেমা দেখেন বোঝা গেল গুনার থেকে বাঁচবার জন্য আগের থেকে ধারাবাহিক মেহনত ছাড়া হুট করে আপনি বাঁচতে পারতেন না। এটার জন্য লাগাতার কি লাগবে? মেহনত, লাগাতার ইবাদত, আমল লাগবে, ঈমান লাগবে। এই জন্য ইসলাহি মজলিসের মাধ্যমে ওলামায়ে কেরাম ফিকির করে, কখনো জুমার বয়ানে, কখনো বড় মাহফিলে, কখনো মসজিদে ঘুরে ঘুরে আপনাদেরকে এই আল্লাহর কথাগুলোই পৌঁছাই। আলহামদুলিল্লাহ এখানকার ওলামায়ে কেরাম আপনাদের জন্য চেষ্টা করে। আমারে আপনার কয়বারে ঘুরাইতে আছে, আমি কইলাম আপনারা আমারই ফাইলেন, হ্যাঁ, আর আমিও সোজা কি করা, তো যাক মিল্লা জিল্লা চলো না, আমাদের দেশে কয় মিল্লা জিল্লা কুমিল্লা, তাও এই হালাত। কিন্তু আসলে ফিকির এটা আপনাদেরকে আল্লাহর কথা শুনিয়ে আখিরাত পরকালের সুন্দর করার জন্য এই ইসলাহি মজলিস, এই ইত্তেহাদুল উলামা, এখানে মেম্বার চেয়ারম্যান, এখানে আপনাদের ধান গম, এখানে আপনাদের চাল ডাল ছিনিয়ে নেওয়ার জন্য না, বরং আপনাদের আখিরাত আর